আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের মধ্যে সুন্দর একটি রিসোর্টে। এই রিসোর্টে আপনারাও কিভাবে যেতে পারবেন, কোথা থেকে যাবেন, গাড়ি ভাড়া কত টাকা, সকল বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতেই। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসছি আমাদের কোনাবাড়িতে। কোনাবাড়ি থেকে একটি রিক্সা নিয়ে চলে যেতে হবে হচ্ছে চৌরাস্তা, এবং গাড়ি ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। যাওয়ার পথে আবারও দেখা হয়ে গেছে আমাদের বিখ্যাত ময়লার পাহাড়ের সাথে। আমরা চৌরাস্তা চলে আসছি, এখন আমাদের চলে যেতে হবে চৌরাস্তার সেই মোড়ে। এই মোড়ের থেকে চলে যাবেন হচ্ছে শালনা রোডের যে রাস্তা, অর্থাৎ ময়মনসিংহ যাওয়ার যে রাস্তা, ওই রাস্তায় চলে যেতে হবে। একটু সামনে হাঁটলেই পাবেন অটোরিকশা, এবং অটোরিকশাকে বলবে নীলাম্বরী রিসোর্ট অথবা গাজীপুর গাড়ি নিয়ে যাবো, তাহলেই হবে। মাত্র 10 টাকা রিক্সা ভাড়া নেবে। এখানে যে নীলাম্বরী রিসোর্টের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে চলে যেতে হবে। সহজভাবে বলে দিয়ে চৌরাস্তা থেকে গাজীপুর গাড়ি নিয়ে আসার আগেই সেই রাস্তাটা পেয়ে যাবেন। এরপর এই জায়গায় আসার পরে বলবেন যে আমরা নীলাম্বরী রিসোর্টে যাব, তাহলেই হবে। আর গাড়ি ভাড়া নেবে 30 টাকা। অবশেষে আমরা নীলাম্বরী রিসোর্টে চলে আসলাম। এখন আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টিকিট কাটা। এখানে প্রাপ্তবয়স্ক জনপ্রতি টিকিট হচ্ছে 100 টাকা করে। আমরা 2 জন ছিলাম, তার জন্য আমরা 200 টাকা দিয়ে 2টা টিকিট কিনে নিলাম। তো চলুন এখন ভিতরে ঢুকে দেখা যাক কি কি আছে এই নীলাম্বরী রিসোর্টে। ঢোকার সাথে সাথে দেখতে পারবেন সুন্দর একটি ন্যাচারাল পরিবেশ। ভিতরে এসে দেখতে পেলাম সুন্দর সুন্দর শেপ দেওয়া বিভিন্ন ধরনের গাছপালা, এবং এখানে ছিল মনোমুগ্ধকর সুন্দর সুন্দর কিছু ফুল। আর এদিকে এসে দেখতে পেলাম একজন গজলের শুটিং করতেছে। তো বুঝতেই পারছেন এই জায়গাটা কিরকম। তো চলুন এখন এখানে কি কি আছে আপনাদেরকে দেখাই। এখানে পেয়ে যাবেন সুন্দর একটি দোলনা, এরপর পেয়ে যাবেন সুন্দর একটি সাইকেল, এবং পাশাপাশি পেয়ে যাবেন একটি হচ্ছে রিক্সা, যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এরপর আমরা দেখতে পেলাম একটি দোলনার দোলাগে থেকে দোলনা বাড়ি খেয়ে গেছে আর কি। এরপর এদিকে পেয়ে যাবেন সুন্দর একটি পুকুর, চাইলে এখানে বসে আপনারা নিলিবিলি একটু সময় কাটাতে পারবেন। এরপর আমরা চলে আসলাম আরো একটি সাইটে, যেখানে শিশুদের জন্য খেলনা পালনার ব্যবস্থা আছে। আর এখানে মিজান ভাই এসে দেখি ঘুরতেছে। তো এখানে আমি একটু পরে দেখেন কি জুতে জুতে ঘুরানিটি দেই। ঘুরানি দেওয়ার পরে মিজান ভাইয়ের অবস্থা ছিল খুবই নাজেহাল, যার কারণে 5 মিনিট স্তব্ধ হয়ে এখানে বসেছিল। এখন আপনাদেরকে এই রিসোর্টে আরো একটি পার্ট দেখাই। এই রিসোর্টটি কিন্তু অনেক বড়, আর বিশেষ করে এই রিসোর্টটা পুরোপুরি গাছে একটি ঘেরা রিসোর্ট। এখন আপনাদেরকে এই রিসোর্টের মেন আকর্ষণীয় একটি জিনিস দেখাই। ওখানে যাওয়ার আগে আমরা এখানে বসে একটু প্রকৃতির ভিউ উপভোগ করছিলাম। তো চলুন এখন দেরি না করে ওই জিনিসটা দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। সিঁড়ি দিয়ে প্রথমে উপরে চলে আসবেন, আর এটা হচ্ছে মূলত এই রিসোর্টের একটি রেস্টুরেন্ট, যেখানে চেয়ারগুলো ছিল বেশ সাজানো গোছানো। যেহেতু রোজার মাস ছিল, তার জন্য আমরা কিছু অর্ডার দিইনি, খালি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ওঠা আমাদের। আর এই জায়গার ছবিগুলো কিন্তু খুবই 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 সুন্দর আসে। আর এই জায়গায় কিন্তু একটা সুইমিং পুল আছে, এটার উপর থেকে আপনারা পুরো সুইমিং পুলের ভিউটা দেখতে পারবেন। তো চলুন আপনাদেরকে সুইমিং পুলটা একটু দেখিয়ে নিয়ে আসি। আর এখানে যদি আপনারা সুইমিং পুলে গোসল করতে চান, তাহলে আপনাদেরকে 200 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। তাহলে আপনারা পুরো রিসোর্ট ঘোরা সহ সুইমিং পুলে গোসল করতে পারবেন। এখানকার সুইমিং পুলটাও কিন্তু বেশ সুন্দর ছিল। ওহো, আরেকটা জিনিস তো বলাই হলো না, এখানে বাঘ আছে, তারপরে এখানে আর অনেক কিছুই আছে। সেই সাথে পেয়ে যাবেন এখানে সুন্দর একটি মিনি ব্রিজ। সব মিলিয়ে নীলাম্বরী রিসোর্টটা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। তো আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে আমাদের পেজটিকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।